নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি বিধায়কের রিপোর্ট কার্ড। আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে আমরা চুলচেরা বিশ্লেষণ করছি একদম বিধানসভা কেন্দ্র ধরে ধরে। বিধানসভা এলাকাতে বিধায়করা ঠিক কতটা উন্নয়ন করেছেন তার খতিয়ান তুলে ধরছি আপনাদের সামনে। আজকে আমরা নজর রাখছি মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভা কেন্দ্রের দিকে। আর এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তার কীর্তি আর নতুন করে আপনাদের সামনে বলার কিছু নেই। দুই কেন্দ্রীয় এজেন্সি তাকে গ্রেপ্তার করেছে এবং চাকরি চুরির দায়ে তিনি শ্রীঘরে রয়েছেন। এবং বুঝতেই পারছেন যে বিধায়কহীন এলাকায় এলাকাবাসী কেমন রয়েছে, এলাকার কতটা উন্নয়ন হয়েছে, সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, বিধানসভায় ভোটে জীবন কৃষ্ণ সাহা জিতেছিলেন। তৃণমূলের পক্ষ থেকে তিনি জিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন পানীয় জল, স্বাস্থ্য, খাদ্য, রাস্তা, শিক্ষা সমস্ত কিছু দেওয়ার। কিন্তু এই স্কুলের সামনে যে রাস্তা, সে রাস্তার অবস্থা বেহাল অবস্থায় রয়েছে। এই যে রাস্তা পাথর, এই যে রাস্তা দেখুন 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 রাস্তার কি অবস্থা দেখুন, খানাখন্দে ভরা। এই রাস্তা যে বসে আছি দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু ধুলো সব উড়ে যাচ্ছে। একটুও পাথরের মধ্যে কোনো পিচ নেই, কোনো উন্নয়নের ছবি আমরা চোখে পাচ্ছি না। আমাদের রাস্তা খুব ভালো রাস্তা দাদা। হ্যাঁ, আমরা এত সুন্দর, আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, আমাদের বলতে লজ্জা লাগে। মানুষের যাতায়াত করা এত অসুবিধা হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। 2-3টে স্কুল আছে, ছাত্রছাত্রীরা যেতে পারছে না, বাসে তো যাওয়াই যাচ্ছে না, টোটোতে গিয়ে টোটো উল্টে যাচ্ছে, হাত পা ভেঙে পড়ে থাকছে। রাত্রেবেলায় কোনো মানুষ হেঁটে যেতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। দীর্ঘদিন সেরকম সংস্কারের কাজ হয়নি এই রাস্তাটার উপরে, তারপর আর কাজ না হওয়ার জন্য রাস্তায় অবস্থায় বর্ষার সময় খুব অসুবিধা হয়। জল হলে গোটাটা রাস্তা বয়েই জলটা মরে। 5 বছরের মধ্যে সেরকম কিছুই উন্নতি হয়নি, এমনি শুধু মৌখিকভাবে বলাই হয়েছে যে উন্নতি করেছি আমরা। এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে এত গর্ত, বর্ষার সময় তো রাস্তা না পুকুর বুঝতেই পারা যায় না। আমার তো মনে হয় নদী, এটা মোরাক্কি নদী হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এখানে জল আছে, কল দেখতে পাচ্ছেন, আমি কল টিপছি, আমি জল বেরোচ্ছে, অনেক জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, কল টিপছি আমি, জল বেরোচ্ছে। এই অবস্থা এখন রয়েছে। সরকারি কল, এই যে সরকারি কল, এটা সরকারি কলের অবস্থা এই। জলের জন্য খুব অসুবিধা, কল আছে, জল নাই। জল কি করে পান তাহলে? আমরা অনেক দূর থেকে আনতে হয় খাওয়ার জন্য। খাবার জল, এমনি পানীয় জল, অন্য কোনো ব্যবস্থা সরকারি কোনো কল? না, সরকারি কোনো কল নাই এখানে। এই সরকারি কলটাতেই জল নাই। এই চাষের ক্ষেত্রে সরকারি সুবিধা আপনি পেয়েছেন? না, সেগুলো পাইনি। বাড়ি পেয়েছেন, ঘর বাড়ি? না, ঘর বাড়ি পাইনি, তো নাম যেয়েছে, এখন কোনো ডিক্লেয়ার করেনি। কোন গ্রামে জল নাই, কোন গ্রামে রাস্তা কিছু খারাপ আছে, মুখ্যমন্ত্রী পথশ্রী দিয়েছে, আমার পাড়া আমার সমাধান দিয়েছে। নিশ্চিত রাস্তা হয়, রাস্তা খারাপ হয়, আবার সারানো হয়। জলের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, ঘরের টাকা বন্ধ, স্বাস্থ্যের টাকা বন্ধ, বাচ্চাদের শিক্ষার টাকা বন্ধ। টাকা আগে আনুক, তারপরে কথা হবে। তিনি গত নির্বাচনে জেতার আগে যা যা বলেছিলেন তার কিছু পালন করতে পারেননি, পালন করতে পারার কথাও ছিল না, কারণ তিনি যে অপকর্ম করেছেন তার দায়ে তিনি জেলে ছিলেন বেশিরভাগ সময়। তো তার ফলে সেই কাজ করার সময় তার ছিল না, বা থাকলেও তিনি করতে পারতেন না। বড়োয়া হসপিটাল যদি যাওয়া যায়, সেখানকার দুর্দশা দেখলে বোঝা যাবে সেইখানে কোনো মানুষ গিয়ে অন্তত আর যাই হোক সুস্থ হতে পারবে না। মুর্শিদাবাদ থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। মোবাইল ছুঁড়ে ফেলাতে পারদর্শী বিধায়ক কতটা এলাকার উন্নয়নে পারদর্শী, একবার এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন বিষয় পাশ করলেন বিধায়ক আর কোন কোন বিষয় ফেল করলেন।